ইসুব, তুই এখন সাত সকালে আবার কোথায় যাচ্ছিস? বাবা, আমি একটু দুকুর সাথে দেখা করতে যাচ্ছি। সারাদিন ঘুরে না বেরিয়ে আমার ব্যবসার দিকে একটু মন দে। বাবা, তুমি কি যে বলো, আমি এখন ব্যবসার দিকে মন দিতে পারবো না, আমি এখন ঘুরে বেড়াবো। বাবা, তুমি কাকে কি বলছো? ওকে বলে কোনো লাভ নেই, যতই বলবে তাও ও শুনবে না, ও খালি ঘুরেই বেড়াবে। দেখ ময়না, আমার ব্যাপারে বেশি নাক গলাবি না। নাক গলাবো না? সারাদিন তুই ঘুরে বেড়াবি আর আমার বুড়ো বাবা ব্যবসা দেখবে, আর একে তুই বলছিস নাক গলাছে? হ্যাঁ, তোর বোন তো ঠিকই বলেছে। আর আমি বাঁচবো বা কতদিন? একটু ব্যবসার দিকে মন দিলে ব্যবসা তো শিখতে পারিস। দেখো বাবা, আমার যখন শেখার সময় হবে আমি ঠিক শিখে নিব। এখন আমি উঠতি বয়সে ফুর্তি মেরে বেড়াবো। শয়তান ছেলে, বাপের সামনে এসব কথা তো লজ্জা করলো না? কাকে কি বলছো বাবা? ওর আবার লজ্জা? কেন রে মা, কি হয়েছে? তুমি জানো বাবা তোমার ছেলে বাইরের বাইরে কি করে বেড়ায়? ময়না, চুপ করে যা। কি রে মা, চুপ করে আছিস যে? বাড়ির বাইরে কি করে বল। না বাবা, কিছু করে না, এমনি বললাম আর কি। আচ্ছা আচ্ছা, তোরা ঝামেলা বন্ধ কর। একটু পরে আমার একটা মিটিং আছে, এখনো আমার মিটিং এ যেতে হবে। ঠিক আছে বাবা, যাও। শোন ময়না, আমার ব্যাপারে তুই লাগতে আসিস না, তোর ব্যাপারে সব বাবাকে বলে দিব। কি ব্যাপার? আমার ব্যাপারে কি জানে ভাই, তাই বাবাকে বলে দিব বললো? ইসুব নাই বাড়িতে? এ কি তুমি? আসো আসো, ভেতরে আসো। না, এখন ভেতরে যাব না। ইসুব আছে কিনা বলো। না, ভাই তো এক্ষুনি বাইরে গেল। হো, ঠিক আছে তাহলে আমি যাই। একটু দাঁড়াও। হ্যাঁ বলো। বলছি আমার উত্তরটা কবে পাবো? উত্তর কিসের? কেন, তোমার মনে নেই আমি যে তোমাকে ভালোবাসি? কই, তুমি তো আমাকে বললে না ভালোবাসো কিনা। দেখো, আমি তখনও বলেছি আবার এখনো বলছি, তুমি হচ্ছে আমার বন্ধুর বোন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, আমাকে ভালোবাসতে পারবে না তো আমি ঠিক একদিন তোমার ভালোবাসা আদায় করে নেব। সেটা কোনোদিনই সম্ভব না। হ্যালো জানু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো। আমি কি করে ভালো থাকি বলো, তোমাকে আমি অনেকদিন দেখিনি, আমার খুবই ইচ্ছা করছে তোমাকে দেখার। ও তাই বুঝি? হ্যাঁ জান পাখি। তা কই, এতদিন তো আমাকে ফোনটাও করনি। আসলে হয়েছে কি, বাবার বিজনেসটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তা আজকেও ব্যস্ত থাকতে ফোনটা কেন করেছো? আহা জান পাখি, রেগে যাও না। এই শোনো না, আজ বৈকাল বেলায় দেখা করি আমরা। না না, আজকে তোমার সাথে আমি দেখা করতে পারবো না। আমার সাথে দেখা করবে না তো? প্লিজ আমার সাথে একবার দেখা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি দেখা করব। তাহলে তাই হবে, আজ বৈকাল বেলায় আমতলা বাগানে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে সোনা, তাহলে আমি এখন ফোন রাখছি। এই দাঁড়াও দাঁড়াও, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তাহলে মাছটা টোপটা ঠিকঠাক গিললো। কিন্তু একা গেলে তো হবে না, কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে। একবার দুকুকে ফোন করি। হ্যাঁ বল ইসুব। শোন দুকু, কাকলির সাথে আমার অনেকদিন দেখা নাই, আজকে আমতলা বাগানে কাকলি আমার সাথে দেখা করতে আসছে, তোকে কিন্তু যেতে হবে সাথে। না রে ভাই, আমি যেতে পারবো না। তুই না গেলে কে যাবে বল? তুই আমার সব থেকে কাছের বন্ধু, তোকেই যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো। এ তানিয়া, তোকে কিন্তু আজকে আমার সাথে যেতে হবে। না না না, আমাকে এর মধ্যে টানিস না, আমার বাবা যদি জানতে পারে না তাহলে আমাকে খুব বকবে। আরে তুইও তো চিন্তা করছিস কেন, তোর বাবা মাকে আমি ঠিক ম্যানেজ করে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি যাব, কিন্তু আমার বাবা মাকে রাজি করাতে হবে তোকে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি কথা বলবো, এখন চল। কি গো, এত লেট হলো তোমার আসতে? আর বলো না, একা একা কি আসা যায়, তাই আমার বান্ধবীকে সাথে নিয়ে আসলাম। আমার বান্ধবীটাকে আসতেই দিচ্ছিল না, তাই মানিয়ে নিয়ে আসলাম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দুঃখু তুই এখানে বস, আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। তানিয়া তুইও বস, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। কাকলি আজকে তোমাকে খুবই সুন্দর লাগছে। এতদিন সুন্দর লাগেনি, আজকে দেখা করতে আসলাম বলে সুন্দর লাগছে। আরে চিচি কি বলো, তুমি তো আমার মনের ভেতরে সকল সময় আছো। ওই বাগানের মধ্যে ওই ছেলেটা আর ওই মেয়েটা কি করছে? ছি, বাগানটাই নষ্ট করে দিল। যাই ছেলপিলি ডেকে আনিগা। এই যে একটু শুনবেন। আমাকে বলছেন? হ্যাঁ, আমার চোখে যেন কি পড়েছে, একটু বের করে দিবেন। আমি ঠিক আছে। এসব কি হচ্ছে বাগানের ভিতরে? কই কিছু না তো, মেয়েটা চোখে কি পড়েছে তাই আমি ফু দিয়ে বের করছিলাম। খুদে বের করছিলে না কি করছিলে আমরা বুঝি না। এই ফাঁকা বাগানের ভিতরে প্রেম করা? না না, আপনারা ভুল বুঝছেন, আমি একে চিনি না। কি ব্যাপার, ওখানে অতখানে লোক কেনে? চল তোদেরকে প্রধানের কাছে নিয়ে যাই। না না, আমাদেরকে প্রধানের কাছে নিয়ে যায় না, এখানে আমার বন্ধু এসেছে প্রেম করতে, আমরা না। কোথায় তোদের বন্ধু? নিয়ে চল ওদের কাছে। এই এখান থেকে তাড়াতাড়ি চলো, ব্যাপারটা ভালো ঠেকছে না। কিন্তু আমার বান্ধবী? আরে ওদের কথা বাদ দাও, এখন নিজের জান বাঁচাও। কই রে, এখানে তো কেউ নেই। এইখানে তো ছিল ওরা। বেশি ন্যাকা সেজো না। এই এদেরকে নিয়ে চল প্রধানের কাছে। কি ব্যাপার, এদেরকে এভাবে ধরে আনছিস কেন? প্রধান সাহেব, এই দুজনকে দেখছেন বাগানে লটার পটার করছিল, হাতে নাতে ধরেছি, এদের বিচার করুন। কি বললি? এদের এত বড় সাহস আমার এলাকায় প্রেম ভালোবাসা করা? ছি দুঃখু, আমার ছেলের বন্ধু হয়ে এরকম নোংরা জঘন্য কাজ করতে পারলে? প্রধান সাহেব, আপনার ছেলের বন্ধু হলো তা কি হলো, বিচারটা জানে সঠিকভাবেই করবেন। ঠিক আছে, আজ তো সন্ধ্যা হয়ে গেল, আজ আর এদের বিচার করছি না। এদেরকে ঘরে বন্দি করে রাখ আর ওদের মা বাবাকে খবর দে, কালকে এদের বিচার করছি। ঠিক আছে প্রধান সাহেব। দুঃখু, আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? না না ময়না, তুমি যেটা শুনেছো সবই মিথ্যা। কোনটা মিথ্যা? যেটা নিজের চোখে দেখছি সেটা? তোমরা না সব পুরুষরাই এক। ছি দুঃখু, আমি ভাবতে পারিনি তুমি এরকম করবে। তা তোমাকে আমি অনেক ভালোবাসতাম। তুমি একবার বলো আমাকে তুমি ভালোবাসো, আমি বাবাকে বলে সব সমস্যার সমাধান করে দিচ্ছি। আমাকে তোমরা মিথ্যা অপবাদ দিও না। কি বললে? মিথ্যা অপবাদ দিচ্ছি? তাহলে সত্যিটা কি আমাকে বলো। সত্যিটা কি শুনবে? আজকে তোমার ভাই আমাকে ফোন করেছিল, ফোন করার পর। হ্যাঁ বল ইসুব। শোন দুঃখু, কাকলির সাথে আমার অনেকদিন দেখা নাই, আজকে আমতলা বাগানে কাকলি আমার সাথে দেখা করতে আসছে, তোকে কিন্তু যেতে হবে সাথে। না রে ভাই, আমি যেতে পারবো না। তুই না গেলে কে যাবে বল? তুই আমার সব থেকে কাছের বন্ধু, তোকেই যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাব। এই যে একটু শুনবেন। আমাকে বলছেন? হ্যাঁ, আমার চোখে যেন কি পড়েছে, একটু বের করে দিবেন। আমি ঠিক আছে। এসব কি হচ্ছে বাগানের ভিতরে? কি বললে? দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ঘটনাগুলো সব খুলে বলছি। বাবা তো এখন ঘুমাচ্ছে না, কাল সকালে বলবো কথাটা। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল তো। কি বলবি বল। বাবা, দুঃখু। চুপ কর, দুঃখুর ব্যাপারে আর একটা কথা বলবি না। প্রধান সাহেব, মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা মা চলে এসেছে তো। আচ্ছা ঠিক আছে, চল। বাবাকে কথাটা বলতে গেলাম, বাবা তো শুনলই না। বাবা দুঃখুকে কি শাস্তি দিবে?
আপনার এটা মেয়ে? হ্যাঁ প্রধান সাহেব, এটা আমারই মেয়ে, কিন্তু ঘৃণা করছে মেয়ে বলে পরিচয় দিতে। এখন ঘৃণা করে কি লাভ? মেয়েকে তো ভালো করে শিক্ষা দিতে পারেননি। ওসব কথা বাদ দেন, এখন দুজনে বিয়ে দিয়ে দেবো, মেয়ে জামাই নিয়ে বাড়ি যান। মেয়ে? কে মেয়ে? আমি ওকে মেয়ে বলে মানি না। আজ থেকে আমার বাড়ির দরজা ওর চিরদিনের জন্য বন্ধ। এই চলে এসো। কিন্তু আমাদের মেয়ে? কে মেয়ে? আজ থেকে ভাববো আমাদের মেয়ে মরে গেছে। তাহলে দুঃখু, তুমি কি করবে? একে কি তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। কি বিয়েতে রাজি হয়ে গেল? এর বদলে তো আমি একদিন নিবই। আমি বুঝতে পারছি তোমার মনের ভিতর দিয়ে কি যাচ্ছে। আপনি তো আমাকে চিনতেন না, জানতেন না, তাও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। ওই সময় তোমাকে বিয়ে করা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আর হ্যাঁ, আজ থেকে আমাকে আপনি না বলে তুমি করে ডাকবে। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কাল থেকে তো আমরা দুজন কিছুই খাইনি, তোমার জন্য আমি রান্না করে আনি। না না, আপনি যাবেন কেন? আবার আপনি? আর বলবো না, এতদিন তো তুমি রান্না করে খেয়েছো, এখন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। শুধু কি আজকের দিনটা রান্না করে খাওয়াবে? তুমি চাইলে সারা জীবন খাওয়াবো, বউ হয়েছে যেহেতু তোমার। আচ্ছা, তাই খাওয়াইও। আমার ভালোবাসা ও গ্রহণ করলো না, যা করেই হোক ওকে তো আমি ফাঁসাবই, কিন্তু কিভাবে? হ্যালো আরিফ, তোর একটা কাজ আছে, শিগগিরই আমার সাথে দেখা কর। কি ব্যাপার, এরকম ভাবে বমি করছো কেন? তোমার শরীর টরীর খারাপ করছে নাকি? না না, কিছু হয়নি, একটু কানটা পাতো। হ্যাঁ, কি বলছো গো? আমি বাবা হতে চলেছি। এ তো খুব খুশি সংবাদ। তানিয়া, আমি একটা কাজ পেয়েছি, আর আজকে যেতে হবে। আমি কাজটা দেখে আসি কেমন। আজকে যাবে? আজকে না গেলে হবে না, আজকে আমার মনটা ভালো লাগছে না। না না, আজকে যেতে হবে। আজ যদি না যাই তাহলে হয়তো কাজটা পাবো না। ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি আসবে। আচ্ছা বাবা, তাই হবে। আমি কাজ ছেড়ে তাড়াতাড়ি চলে আসবো। আমি এখন যাই। দাদা, এই ব্যাগটা আমি রেখে গেলাম, একটু দেখেন তো। আমি একটা জলের বোতল নিয়ে আসি। ঠিক আছে, যান। কি ব্যাপার, এভাবে আপনি লাঠি দিয়ে ব্যাগটাকে লাড়াচাড়া করছেন কেন? আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে, দিনে দুপুরে এখানে হিরণ পাচার হচ্ছে। এই ব্যাগের চেনটা খুলো তো, দিয়ে দেখো ব্যাগের ভিতরে কি আছে। জি স্যার, খুলছি। স্যার, এত তো হিরোইন আছে। কি বললি? হিরোইন আছে? এই অ্যারেস্ট করো কে। স্যার, এ ব্যাগ আমার না। একটা লোক জলের বোতল আনবো বলে ব্যাগটা আমার কাছে রেখে গেল। চোর যখন ধরা পড়ে চোর নানা অজুহাত দেখায়। তুই তো একটু আগে বললি, ব্যাগটা নাড়াচাড়া করছেন কেন? চল থানায়। হ্যালো, তোর কাজ হয়ে গেছে। সেটা তো আমি নিজের চোখে দেখতে পেলাম, কিন্তু সে যেন ছাড়া না পায়। আরে তোরা চিন্তা করছিস কেন? তোরা এমন ভাবে প্ল্যানটা করেছিস না, এমনিতে 10 বছর জেল হয়ে যাবে। পেমেন্টটা ঠিকঠাক ভাবে পাঠিয়ে দিবি। ঠিক আছে স্যার, রাখছি। কি গো, তুমি এখানে মন খারাপ করে বসে আছো যে? ও গো, বুড়ির লেগে না খুবই মন খারাপ করছে। একবার চলো না বুড়িকে দেখে আসি, কতদিন বুড়িকে দেখিনি।
মন তো আমারও করে রে, কিন্তু যে কলঙ্কটা দিয়ে গেছে না, সেজন্য আমার ঘৃণা করে। আর কতদিন বুকে পাথর চেপে বসে থাকবে বলো তো? আমি জানি বুড়ির লেগে তোমার মনটা ছটফট করে। এক কাজ করো না, তুমি যাও বুড়ির কাছে, বুড়ি কেমন আছে দেখে আসো গা। হ্যাঁ সত্যি বলছো? আমি যাব, তুমি যাবে না? না আমি যাব না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাব। চলো খেতে দিবে, চলো। ও বোন, এখানে শুয়ে আছো যে? হ্যাঁ সকাল হয়ে গেছে। হ্যাঁ সকাল হয়ে গেছে, বাড়ি ঘর ঝাড় দিবা না নাকি? আর তোমার মন খারাপ কেনে? ভাই কি তোমাকে মেরেছে? না গো বোন, তোমার ভাই আমাকে মারেনি। তাহলে খুঁটিতে হিলান দিয়ে তুমি ঘুমিয়ে গেছো যে? বোন কালকে সকালে তোমার ভাই বলে গেল কাজের সন্ধানে যাচ্ছি, এখনো বাড়ি ফিরেনি। তাহলে কই, আমাদেরকে তো রাতে কিছু জানাওনি। বলবো কি করি, ওর জন্য অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গেছি। তুমি কিছু চিন্তা করো না বোন, ও ঠিক চলে আসবে। লেও বাড়ির কাজগুলো করে ফেলো। বুড়ি ভালো আছিস? কি মা তুমি? এতদিনেকার আমার কথা মনে পড়লো। কি করব বল মা, তোর বাপের ভয়ে আমি আসতে পারিনি। মা তুমি একা এসেছো, আব্বার সাথে আসেনি? না রে, তোর আব্বা আসেনি, আমি একা এসেছি। তারপরে আমাদের জামাইটা কই, দেখতে পাচ্ছি না যে। মা তোমার জামাই কাজে গিয়েছে, চলে আসবে। মা জামাই তো কাজে গিয়েছে, তুই আমার সাথে আমাদের বাড়িতে চ। না মা আমি যাব না, আব্বা তো আমার মুখই দেখতে চায় না। মা দাঁড়িয়ে কথা বলছো কেন? আসো বসো। মা মা কোথায় গেলে গো? বাবা তুই এসেছিস? এই নাও মা, সবজি বাজারগুলো রাখো। বাবা রে, এই বয়সটা হচ্ছে তোর খেলার বয়স, আর এই বয়সে নাকি তোকে সংসারে হাল ধরতে হচ্ছে। আজ যদি তোর বাবা থাকতো তাহলে তোর এত কষ্ট হতো না, আজ তুই স্কুলে লেখাপড়া করতি। মা আমার বাবা কোথায় আছে? আমি জানি না রে মধু, তবে আমার বিশ্বাস তোর আব্বা একদিন ঠিক ফিরে আসবে। মা এই নিয়ে আর কান্না করো না, চলো আমাকে খেতে দিবে, চলো, আমাকে আবার টোটো নিয়ে বেড়াতে হবে। আচ্ছা চল বাবা। এই গলি দিয়ে চলো বাবু। কি ব্যাপার, এই লোকটা আমাদের গলিতে ঢুকাচ্ছে কেন? লোকটাকে তো আমি চিনতে পারলাম না। তানিয়া, তুমি এতদিন তুমি কোথায় ছিলা? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আজ 10 বছর হয়ে গেল, আজ তুমি বাড়ি ফিরছো। আমি এতদিন জেলে ছিলাম। জেলে কেন তুমি ছিলা? কি দোষ করেছিলা তাই তুমি জেলে ছিলা? আমার জেলে থাকার কারণ তাহলে তুমি শোনো। দাদা এই ব্যাগটা আমি রেখে গেলাম, একটু দেখেন তো, আমি একটা জলের বোতল নিয়ে আসি। ঠিক আছে যান। কি ব্যাপার, এভাবে আপনি লাঠি দিয়ে ব্যাগটাকে লাড়াচাড়া করছেন কেন? আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে, দিনে দুপুরে এখানে হিরণ পাচার হচ্ছে। এই ব্যাগের চেনটা খুলো তো, দিয়ে দেখো ব্যাগের ভিতরে কি আছে। জি স্যার, খুলছি। স্যার এত তো হিরোইন আছে। কি বললি? হিরোইন আছে? এই অ্যারেস্ট করো কে। মা এই লোকটা কে, আর এই লোকটার জন্য তুমি কাঁদছো কেন? বাবা রে, এটাই হচ্ছে তোর
হ্যাঁ, এটা আমাদের ছেলে। বাপ তুই কত বড় হয়ে গেছিস। আয় বাবা, আমার বুকে আয়।